গুড মর্নিং টু অল। আজ 1 জানুয়ারি 2026, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। যদিও পাল্টেছে শুধু বছরটা, লক্ষ্য কিন্তু একই। 25 আমাদের সকলেই অনেক কিছু শিখিয়ে গেছে। কিছু জায়গায় আমরা জিতেছি, কিছু জায়গায় আমরা হেরেছি। এই বছরের স্টার্টিংটা আমি কোনো পিকনিক বা পার্টি দিয়ে স্টার্ট না করলেও আজকের দিনটা পুরো বলতে গেলে সোল স্যাটিসফাইং ডে আমার কেটেছে। এই যেমন কোনো দরকার ছাড়াই বেরিয়ে পড়েছি ভোরবেলা খেজুরের রস খেতে। বিষয়টা তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, তবে কিছু সময় কিছু ইচ্ছা হলে করে নিতে হয়, বেশি কিছু ভাবতে নেই। আমিও তাই করেছি, মনের ইচ্ছা পূরণ করতে বেরিয়ে পড়েছি পায়ে ব্যথা থাকা সত্ত্বেও। আর এই পাগলামিতে আমার সাথী ছিল আমার মা। শুধু দাঁড়িয়েই খাইনি, আবার বাড়িতে নিয়েও এসেছি, আবার খেয়েছি বাড়ি এসে। ছোটোবেলায় না আমার মা খুব বলতো যে বছরের শুরুতে যদি পড়তে বসিস তাহলে সারা বছর ভালো পড়াশোনা হবে। আর লিটারেলি আমরা করতামও, মানে আমরা পড়তে বসতাম। আমি জানি না আর কারোর সাথে এরকম হতো কি না, হলে জানিও কাদের কাদের মারা বলতো তোমাদের এরকম। তো যাই হোক, এই বছর আমাকে বলেনি, মনে হয় ভেবেছে বড় হয়ে গেছি। কিন্তু আমি মনে মনে ধরেই নিয়েছি এটা একটা রুলস অ্যান্ড রেগুলেশন, যে বসতেই হয়। তো সকালেই ভেবে নিয়েছিলাম আজকে তো 2 ঘন্টা হলেও আমি পড়তে বসবো। ভোরবেলা কিছুক্ষণ মেডিটেশন করার পরে আমি ইউনিভার্সের কাছে প্রে করলাম যাতে এটা আমার লাকিয়েস্ট ইয়ার হয়, যেন আমি আর কোনো চোট না পাই এই বছর, আর আমার গোল অ্যাচিভের পথে যেন আমি আরেকটা ধাপ এগোতে পারি। দেন আই এম ব্যাক টু মাই রুটিন। কিছুক্ষণ ওয়ার্কআউট করেছি অ্যাজ ইউজুয়াল। আমার পা তো এখন ব্লক, বলতে গেলে পায়ের এক্সারসাইজ জিরো, নাথিং, কিছুই করছি না। তো আমাকে ওই অ্যাপস ট্রেনিং আর আর্মস ট্রেনিংসের উপরেই আমাকে কাজটা বেশি করতে হচ্ছে, যাতে আফটার রিকভারি যখন আস্তে আস্তে গেমের দিকে আবার ফিরবো তখন যাতে আমি গেমগুলো তাড়াতাড়ি করতে পারি, মানে তাড়াতাড়ি তুলতে পারি। আর কিছুটা ফিজিক মেনটেন রাখারও ব্যাপার থাকে। বাড়িতে থেকেই যতটা পারছি স্ট্রেংথ ইনক্রিজ করার চেষ্টা করছি। কিন্তু আমার মনে হয় শুধু স্পোর্টস পার্সনদের নয়, প্রত্যেক মানুষকেই নিজের ফিজিক্সের উপর কিছুটা ওয়ার্ক করা উচিত। অ্যাটলিস্ট ডেইলি 30 মিনিটস করে হলেও এক্সারসাইজ করা উচিত, বিকজ ইটস নট অনলি অ্যাবাউট স্ট্রেংথ। এক্সারসাইজ বিল্ড মাইন্ড পাওয়ার অ্যান্ড গ্রো কনফিডেন্স, যেটা আমাদের যে কোনো পরিস্থিতিতে লড়ে যাওয়ার, টিকে থাকার একটা ইনবিল্ট পাওয়ার দেয়। অনেকে বলে অন্য কাউকে ভালোবাসতে গেলে আগে নিজেকে ভালোবাসা শিখতে। তো কেউ কি বলতে পারবে নিজেকে ভালোবাসার কনসেপ্টটা ঠিক কীরকম? আমাদের মধ্যে 80% আমরা নিজেরাই জানি না যে আমাদের ভেতরে কী আছে। তো আমার মনে হয় নিজের সাথে রোজ একটু বেশি সময় কাটানোর প্রয়োজন। নিজেকে ভালোবাসতে চাইলে নিজের জন্য তো একটু সময় বার করতেই হবে। যেটা ভালো লাগে, কারোর নাচতে ভালো লাগে, কারোর গাইতে ভালো লাগে, কারোর আঁকতে ভালো লাগে, সেটার জন্য সময় বার করো। কারোর থেকে কন্টেন্ট বানাতে ইচ্ছা করে কিন্তু লো কনফিডেন্স, তাই পিছিয়ে যাও বারবার। তাদের জন্য বলি একটা জিনিস মাথায় রাখবে, আমিও ছোটো ক্রিয়েটার, আমারও বেশি সাবস্ক্রাইবার নেই, বেশি লাইকস পড়ে না, বেশি ভিউজ যায় না, আমি তাও পোস্ট করি। কেন করি? কারণ ক্রিয়েটিং ইজ বেটার দ্যান স্ক্রলিং। ওয়ান্স ইউ গেট ইট দেন গেট ইট। আজ 2টো পুশ আপ মারলে কাল যদি কনসিস্টেন্ট থাকো তাহলে একদিন সেটা 10টা হবেই। আর এমনিও লাইফে যা হওয়ার সেটা তো এমনিও হবে, সেটা আমাদের হাতে নয়। যেমন এই গাছটাকেই ধরো, কোনো এক্সট্রা এফোর্ট ছাড়া নিজের দিয়ে বেড়ে উঠেছে। আসল ব্যাপারটা তুমি ওটাকে পাওয়ার জন্য কতটা এফোর্ট লাগালে, তুমি তোমার গোল চেস করার জন্য ঠিক কতটা খেটেছো, সেটার উত্তর তোমার নিজের কাছেই। সেটা তোমার থেকে ভালো আর কে জানবে? নিজের থেকে ভালো আর কেই বা চিনতে পারে নিজেকে। যে কোনো জিনিসের কিন্তু স্টার্টিংটাই খুব কঠিন হয়, তারপর যখন ধীরে ধীরে সেটা ইউজ টু হয়ে যায় তখন নাথিং উইল বি অকওয়ার্ড। কোনো নতুন কিছু স্টার্ট করার জন্য যে কোনো টাইমই পারফেক্ট, তার জন্য নিউ কোনো ইয়ার লাগে না। তাও একটা নতুন বছরের এই সুন্দর মুহূর্তে যদি তুমি আজ থেকে কিছু চালু করতে চাও তাহলে আর দেরি করো না, चालू করে ফেলো। क्योंकि 26 में तो दुनिया ख़त्म है ना। तो जितने दिन जी रहे हो कुछ प्रोडक्टिव कर लो, ताकि यमराज को जाके बोल सके कि यमराज मरने से पहले अच्छे अच्छे काम करके आए हैं। ओके, बैक टू द पॉइंट। बिलीव मी फॉर वंस, देयर इज़ नथिंग ब्यूटिफुल दैन लविंग योरसेल्फ। নিজের মেন্টাল পিসকে, নিজের সোল স্যাটিসফ্যাকশনকে প্রায়োরিটাইজ করার থেকে ইম্পর্ট্যান্ট আর কিচ্ছু নয়। আচ্ছা, আমি কিন্তু আমার কথা রেখেছি, আমি কিন্তু ঠিকই পড়তে বসেছিলাম। তোমরা বলো, তোমরা কি আজ নিজেকে কোনো দেওয়া কথা রেখেছো? রাখলে অবশ্যই জানিও কিন্তু। আজকের ভিডিওটা এতটাই রাখছি। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।